একটি ভালোবাসার গল্প যদি আপনারা শোনেন আপনাদের শরীরের লোমগুলো শিউরে উঠতে পারে। আপনারা সবাই এখন মোটামুটি নাজিম ব্রো, মিম এবং তানিশার গল্পটি শুনেছেন, তবে এই গল্পের পিছনে লুকিয়ে থাকা সম্পূর্ণ ঘটনাটি আপনারা জানেন না। একটি দুর্ঘটনার কারণে একটি সংসার সাথে সাথে ভেঙে চুরে যায়, ডিভোর্স ছাড়াছাড়ি হয় তাড়াতাড়ি। এরপরে সেই নাজিম বেশ কিছুদিন ধরে ভিডিও করছিল, অন্যদিকে তানিশা ভিডিও করছিল, অন্যদিকে মিম ভিডিও করছিল। তিনটি পেজ থেকে কন্টিনিউসলি একের পর এক ভিডিও আপলোড হচ্ছিল। ঘটনাস্থল ছিল একই জায়গায় এবং ঘটনা ছিল একটাই, তানিশা নাকি মিমের সংসার ভেঙে দিয়েছে নাজিমকে বিয়ে করার জন্য। তবে হ্যাঁ, ভিডিওর মাধ্যমে এই বিষয়টি তারা অস্বীকার করে যাচ্ছিল। আমরা হতবাগার দল বাঙালি আবেগপ্রবল একটা জাতি, যার কারণে তিনজনের প্রতি মোটামুটি সিম্পেথি দেখাচ্ছিলাম। একদিকে মিম তার সংসারটাকে হারিয়ে তিনি স্যাড পোস্ট করে এবং স্যাড ভিডিও করে তিনি রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায়, এখন মোটামুটি ভালো পরিমাণ টাকা ইনকামও করছে। অন্যদিকে তানিশাও মিমের বিরুদ্ধে কথা বলতে বলতে, নাজিমের বিরুদ্ধে কথা বলতে বলতে তিনিও রাতারাতি ভাইরাল হয়ে যায়, এখন তিনিও টাকা ইনকাম করছে। অন্যদিকে নাজিম তার বউকে ছেড়ে তানিশাকে নাকি ধরে নাজিমও একের পর এক ভিডিও আপলোড করতে করতে তিনি রাতারাতি ভাইরাল। এক একজনের পেজের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার হয়ে গিয়েছে। হ্যাঁ, ফলোগুলো আপনারাই করেছেন। দিন শেষে আবার আপনারাই বলছেন এদেরকে আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না, তবে তাদের ভিডিও না দেখলে যেন আপনার ঘুম হচ্ছে না। নাজিম, তানিশা, মিম বা এদেরকে নিয়ে কখনো ভিডিও বানানোর কোনো রুচি আমার ছিল না। আজকে যেন সোশ্যাল মিডিয়ার মধ্যে এদেরকে নিয়ে একটি তামাশা শুরু হয়ে গিয়েছে, সবাই তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে। মনে হলো আমার কাছে বিষয়টা আমি একটু অন্যভাবে কথাগুলো বলি। দেখেন, আপনি খুব বিশ্বাস করে আপনার সংসারের মধ্যে আরেকজন বান্ধবীকে নিয়ে আসছেন বা আরেকজন বন্ধুকে আপনার ঘরের মধ্যে নিয়ে আসছেন, এরা কেন আপনার ঘরে আসছে, এত কেন মিশছে আপনার হাজবেন্ডের সাথে? নাজিম এবং মিমের সেই সাজানো গুছানো সংসারের মধ্যে সবসময় কিন্তু তানিশার উপস্থিতি আমরা দেখতে পেরেছি। সব ভিডিওর মধ্যে তানিশা থাকতো, এমন ভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকতো যেন মনে হইতো নাজিমের বউ হচ্ছে তানিশা, মিম হচ্ছে পর কেউ। তখনই আমি বুঝতে পেরেছিলাম আর বেশি দিন তাদের সংসারটা থাকবে না, এবং সেটাই হলো। তানিশা যেই কোনো ভাবে তার বান্ধবীকে ওইখান থেকে তাড়িয়ে তার হাজবেন্ডটাকে কেড়ে নেয়। এখন তারা আবার বিয়ে করে নাকি সাজানো গুছানো সংসারও করছে। তারা ঠিকই মিলে গেল, শুধুমাত্র কষ্ট পেল সেই মিম মেয়েটা। আর এটা কষ্ট পাওয়ারই কথা ছিল। আপনি জানেন যে আপনার হাজবেন্ড কেমন চরিত্রের মানুষ, তারপরও একটি মেয়েকে আপনার ঘরের মধ্যে জায়গা দিয়েছেন। আপনার হাজবেন্ড যদি ভাই আপনার এলাকার সব থেকে ভালো মানুষটাও হয়ে থাকে, তারপরও একটি মেয়ের পাল্লায় পড়লে আপনার হাজবেন্ড গলে যেতেই পারে। মোমবাতির উপরে আগুন ধরিয়ে দিলে সেই মোমবাতি কখনোই না গলে থাকতে পারবে না। আর এই তানিশা একটি আগুনের গোলা, যে আগুনের গোলাটি ওই মোমবাতির উপরে পড়ার সাথে সাথে সেটা গলে যায় এবং মিমকে ছেড়ে তানিশার প্রতি চলে যায়। কারণ দেখতে তানিশা মিমের চাইতে একটু হইল সুন্দর। সুন্দরের প্রতি আকৃষ্ট হয়ে নাজিম তানিশার প্রতি অনেকটা আবেগপ্রবল হয়ে পড়ে, বিয়ে করে ফেলে তানিশাকে, মিমকে ছেড়ে দেয়। কথা আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। আর যদি আপনার স্বাস্থ্যই ঠিক না থাকে তাহলে এত অর্থবিত্ত দিয়ে কি হবে? ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছি, তবে আমরা নিজেদের স্বাস্থ্যের জন্য কত টাকা খরচ করেছি? দেশের প্রায় ঘরে ঘরে এখন স্বাস্থ্যহীনতা ও পুষ্টিহীনতায় অনেক মানুষই ভুগছেন। আমি জানি নানা ব্যস্ততার কারণে আপনি কখনো আপনার নিজের শরীরের জন্য যত্ন নিতে পারেন নাই, আর এই জন্যই আপনার জন্য নিয়ে এলাম নিউট্রিশন মিল। দেশি বিদেশি নানান প্রাকৃতিক 42টি উপাদান দিয়ে তৈরি এই নিউট্রিশন মিল বিগত 5 বছর যাবত বাংলাদেশের লক্ষাধিক মানুষ সেবন করে এর সুফল পেয়েছেন। এই প্রোডাক্টটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতে ততটাই টেস্টি। এটার মধ্যে ভিন্ন ভিন্ন মিনি প্যাক আছে। আচ্ছা, এই প্রোডাক্টটি খেলে আপনার কি কি উপকার হতে পারে? পুষ্টির ঘাটতি পূরণ করবে, খাদ্য রুচি বাড়াবে, স্থায়ীভাবে স্বাস্থ্যবান করবে, পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে সহায়তা করবে, 5 থেকে 8 কেজি ওজন বাড়াবে 1 মাসে, শরীরের দুর্বলতা দূর করবে, বডি সেল মজবুত করবে, ভিতর থেকে ম্যাসাল তৈরি করবে, হরমোনকে ব্যালেন্স করবে, আপনার শরীরের সাথে মুখের শেপ ঠিক করবে। এটি ছেলে মেয়ে উভয় সেবন করতে পারবে। প্রোডাক্টটি বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত এবং অনুমোদিত এবং প্রমাণিত যে এটি শতভাগ কার্যকরী ও সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। সো আর দেরি কিসের? সবার সামনে নিজেকে স্মার্ট করার জন্য নিউট্রিশন মিল প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন। ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এই প্রোডাক্টের লিংকটি দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে পেজে গিয়ে সাথে সাথে অর্ডার করতে পারেন। এরকম একটি ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যে ঘটে যায় এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা রাতারাতি তোলপাড় সৃষ্টি করে না, যার কারণে এখন 3 জন মোটামুটি সেলিব্রিটিতে রূপান্তরিত হয়েছে। আর এখন সেলিব্রিটি নায়ক নায়িকাদেরকে বলা হয় না, তাদেরকে বলা হয় সাধারণ মানুষ। আর সেলিব্রিটি বলা হয় এই সকল টিকটকারদেরকে, যারা বউ ছেড়ে রাতারাতি ভাইরাল হয় বা বউর কোনো লিঙ্ক ভাইরাল করেও রাতারাতি ভাইরাল হয়। আলোচনার মুখে নয়, সমালোচনার মুখে গিয়ে তারা এখন টাকা কামাচ্ছে। আমি একের পর এক সত্য কথা বলতে গিয়ে আমার ফেসবুক পেজের মনিটাইজেশনটা ধরে রাখতে পারি না। আমার পিছনে অনেক শত্রু লেগে পড়ে, কারণ আমার শত্রুগুলো তাদের বন্ধু। তাদের বন্ধুগুলো তো তারাই যারা তাদের বউ দেখার জন্য সবসময় বসে থাকে। সংসার ভাঙছেন আপনি আরেকজনের, আপনার সংসার কতদিন টিকে থাকে সেটা দেখেন। তবে দোয়া করি আপনার সংসারটা যেন টিকে থাকে, আমরা কারো সংসার ভাঙতে চাই না। নাজিম, তানিশা, মিম এই গল্পটি আপনাদের সবার সামনে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে এখন হাজারো মানুষ একই কাজ করার চেষ্টা করছে, যারা সংসার ভাঙলেই বোর গোপন ভিডিও ভাইরাল করলেই এখন রাতারাতি ফেমাস হওয়া যায়, ইনকাম করা যায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, সেই সাথে ফলোয়ার হয়ে যায় 10 মিলিয়ন 20 মিলিয়ন পর্যন্ত। তাহলে এত কষ্ট করে এই গরমের মধ্যে বসে থেকে কেন ভিডিও বানাবো? একটাকে ধরবো আর একটাকে ছাড়বো, এটা করলেই তো ভাইরাল হওয়া যায়। বাংলাদেশের মানুষের মস্তিষ্ক এখন ভাই পচন ধরে গিয়েছে, তারা ভালো কোনো কিছু দেখতে পারছে না, তারা সব সময় পচাটার দিকে তাকিয়ে থাকে। এই যে তারা দিনের মধ্যে যে সকল ভিডিওগুলো আপলোড করছে, এইগুলো কি কোনো ভিডিওর আকারে পড়ে? এরা কি আসলে একজন
কন্টেন্ট ক্রিয়েটর? আরে ভাই, এই প্রশ্নটা বারবার আমার মাথার মধ্যে ঘুরপাক খায়। কাদেরকে আপনারা উপরে উঠাচ্ছেন? এদের কাছ থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করছেন? এই প্রশ্নের উত্তর আদৌ মিলেনি। বাই দ্য ওয়ে, আপনাদের কাছে এই বিষয়টি কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানায়েন। দেখতে চাই সবার মূল্যবান মতামত। এবং নাজিম, তানিশা, মিমের মতো করে যেন আর কারো সংসারগুলো না ভাঙে, যেন বান্ধবীরূপী সেই অমানুষগুলো এইভাবে আপনার বাসায় ঢুকতে না পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। মিম নাজিমকে অনেক ভালোবাসতো, আর মিম এখন নির্দোষ সেটাই প্রমাণিত হয় সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের কার্যকলাপগুলো দেখে। এখন সবার চোখে তানিশা একজন দোষীতে পরিণত হয়েছে, অন্যদিকে নাজিমকে অনেকে লুচ্চা বলছে। আপনাদের কাছে কি মনে হয়?